ভোটের আগে তুই ফকিরকেও সালাম দাও, দেয় না? যেরকম দেয় না? আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কেন? গাড়ি ওই যে আসতেছে, তাহলে ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পেয়ে নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না। জোরে কথা কর না কেন? গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিচ্ছে, আর সালাম করে চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিক তাকায়, কাক সালাম দিলা বাবা, কাক না দিলাম, কারণ ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে আপনিও জাহমতে। এই জন্য হযরত ওমরকে রাখার এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো, বারে বলে না এরকম, লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? ওহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক কে? অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়। এ কথা কন না কেন? কুটি যায়। তো ক্ষমতার উৎস জনগণ, বাড়াও বাড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদত গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না, তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখন কি বলবি? পাগলা হতে করে পানি খাইয়াই মরে যাচ্ছে। জোরেকর কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, এই আয়াতটা খুবই মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না, আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? চায় না? সুন্দর আমল করতে চাই কি চায় না? যেরকম চাই কি চায় না? কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটা কি বাংলাদেশে আছে? আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো, ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবে? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না। হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। জোরে কার কথা ঠিক কিনা? বর্তমানে আপনাকে মান্দাত যে পরিবেশ চলতেছে, এটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা দোয়াশলে, মানে বিলের মধ্যে আমার ওয়াজ, বিল চলন বিলের ভিতরে ওয়াজ। আমাকে বলতেছে হুজুর এমন অবস্থা হচ্ছে, নৌকাও চলতেছে না, হুন্ডাও চলতেছে না। এর নাম হলো দোয়াশলে। আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম, আর বাড়ির চিন্তা করে দেখতে হবে তো, এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো
কোরআনের মাহফিলে এসে যে বসেছে, এই যে বসে গেছে যুবকগুলা, আলহামদুলিল্লাহ কম। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে। এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে? চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস? বুড়া হয়ে গেছে, লড়বার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না আল্লাহ। আল্লাহ কাছে হাঁটতানি পারিস না রে শয়তান, তুই চুরি করবি কেমনে? এই জন্যে সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না। যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথে আসা লাগবে। ধরে কর কথা ঠিক না? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন বুড়াগুলা মসজিদে নামাজ পড়ার যায়, যা গল্প করে, ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে আসে, সবার শেষে আগেই বাইরে হয়ে যায়। তুমি যখন যুবক ছিলে তোমার খবর কি? বুড়া বলতে যে আমি যা খারাপ আসলো ভাই। তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে, শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে। ধরে কোন ঠিক কি না? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে। ঠিক কিনা কম? এই 2 পুচকা লাভ ধরল, এই বয়সটা হলো নষ্ট করার বয়স। এই জন্য তো রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখনই তালিম দেওয়া লাগবে, ওদেরকে উঠতে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক করে ঠিক বলেন? ওরা বাইরে যায় কি করবে রাত 11টার সময়? এই 2 পুচকা তোরা যে উঠছিস, তোরা বাইরে যায় কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল আমরা করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশত। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই। এখন এই পরিবেশ যদি তৈরি করবার চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালেম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে। বিচারের নামে অবিচার চলতেছে। ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত বারা খালি মশাল মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে, ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো নেই। 2 চোর মশাল মারতেছে। কি হলো? আচ্ছা পড়ুক। 2 চোর মশাল মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 জনে মশাল মারতেছে আমাকে ভয়ে। আসলেই তাই। আপনার জুতা কার ভয়ে ভিতরে লেগে গেছেন? মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে। জোরে কোন কথা ঠিক? আর আল্লাহর কোরআনের আইন যখন সমাজে চালু হবে, গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেরে বা তুই এত ঘন ঘন এসেছিস তারা, কি সমস্যা কি? ও তুই প্রজেক্টর চালাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখবারও চায়। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই গরম। টেকা নেবার আসিস তো। যাই হোক, মাইকটা
আমি পাশে একটা ওয়াজ করছিলাম বারিল্লা, এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না, মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো বলতেছি চেয়ানি দান করে না। হ্যাঁ, বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে, কারণ সূরা মুলকের দুটো আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই, মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার? আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন, এই কিতাবটা কেমন, এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাকে দেখা লাগবে, দেখার দরকার আছে না? নাই? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগেই ভোট হয়ে যায়। ধরে খান ঠিক কিনা ভাই? যান, আজকে দেখলাম আপনাকে চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আবার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই? এই কথা কর না কেন? আপনাকে ইউনিয়ন সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোনো নেতা যদি যায় দেখে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নেই। ডাইরেক্ট তেমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর দিলা না, আবার দুধ দিবা কেনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে তুই ফকিরকেও সালাম দাও, দেয় না? যেরকম দেয় না? আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কেন? গাড়ি ওই যে আসতেছে, ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পেয়ে নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না। ধরে কথা কর না কেন? গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিক তাকায়, থাক সালাম দিলা বাবা, আপনাকে দিলাম, কারণ ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে আপনিও জাহমতে। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বজলুল রশিদ এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বোঝে না রে। তো এখানে আল্লাহ কি বলতেছেন আপনারা খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা
কে? আরো জোরে গান। তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া। পিতা কয়টা? যদি কেউ বলে আমার 2 বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা 2টা, তাহলেও বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা। আপনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? এটা কি লিখছে? রুমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইসমাইল ভাই তো মেলাবার চেষ্টা করলো আদায়ের কথা বলবার, কিন্তু বললো না। এই কমিটির মধ্যে একটা শোনেন, এটা হয় যারা মাহফিল করতেছে যে সেই রাত এখন বাজতেছে 11টা 10, এতক্ষণ পর্যন্ত মাহফিলে 1টা টাকাও আদায় হলো না। তা আমি আদায় করবো না ভাইজান, খালি রুমালের জন্য 5টা মিনিট আপনারা দিবেন। এই কতক্ষণ? 5টা মিনিট দিবেন। 5 মিনিট পরে একটা আওয়াজ হবে, যাতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই 5টা মিনিট একটু রুমাল নেয় বাবা, এই রুমাল ফুটে। এই যারা রুমালের কথা লেখলো, বলার সাথে সাথে নামা লাগবে, কারেন্টের মতন কাম করা লাগবে। যেরকম ঠিক কিনা? এই রুমালের নামো, চারিদিক থেকে 10 জন নামো। আল্লাহর ঘর মসজিদে সবাই দান করবেন, করবেন না ভাইজান? এই সবাই করবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। রুমালটা যখন আপনার সামনে যাবে, মনে করবে এটা আপনার জীবনের শেষ দান, আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে। এই জন্যে সবাই আল্লাহর রাস্তায় দান করবেন। এই ফাঁকে কেউ যদি মনে করে, হ্যাঁ, মেয়েদের মধ্যেও মেয়েরা রুমাল নিয়ে যাবে, মরদ মানুষ যাওয়া চলবে না। অনেকে বলবে হুজুর আপনাকে দেখা যদি ওয়া শুনবার পারে, তাহলে মরদ মানুষ গেলে অসুবিধা কি? মেয়েদের মধ্যে কে আদায় করবে? আপনাকে কি মেয়ে মানুষ আছে? মাশাআল্লাহ। মায়েরা, আপনাদের যাদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা এই ফাঁকে আদায় করে নেন। এখন আদায় চলবে 5 মিনিট, তারপরে একটা আওয়াজ হবে। হ্যাঁ, দেন, সবাই দেন। কেউ যদি মনে করেন হুজুর এই 5 মিনিটের মধ্যে আমি মসজিদের জন্য 5,000 টাকা দিব, 10,000 টাকা দেবো, 1,000 দিব, এরকম যদি কেউ পারেন, তাহলে আমার হাতের মধ্যে দিবার পারেন। খবরদার গামছার মধ্যে 500 দিবেন না, খবরদার না। আপনাকে শয়তান দিবারই দিবি না। গামছার মধ্যে 500 দিবি, পকেটের মধ্যে সবচাইতে ছোট লোক শয়তান কবি দিবার যখন বলতেছে হুজুর দে 10 টাকায় দে, সেনা ছুটা যেটা পান আলা লাইনি, চা আলা ধরেনি, ওই সেনাটা আমার না। না, উঠবে কেন? একজন উঠবে না। যারা উঠতেছে এরা হলো স্যান্ডেল চোরা। জোরে কোন কি চোরা? এরা মসজিদে নামাজ পড়াও যায় না, তো স্যান্ডেল চুরি করবার যায়। আদায়ের কথা শুনে উঠবেন কেন? আপনি সারা জীবন শোনা লাভ হবে না। 10টা টাকা আল্লাহর ঘরে দান করে দিলে ওই দানটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল তো সারা রাত আর শুনতে রে পাগলারা, কিন্তু আমল করেনি। এই গামছার মধ্যে 10টা টাকা দেন, আর যারা উঠে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, তারা আপনারা বসেন। এই জাহিদ শাহ মাশাআল্লাহ খুব চালাক, কালীগ্রামের জাহিদ। ও চিন্তা করছে গামছার মধ্যে 10 টাকা না দিয়া আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিল, আল্লাহ তার দানটা কবুল করে নেন। যে নিয়তে দিল আল্লাহ তার নেক নিয়ত নেকাশাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। বর্তমান চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, তার মধ্যে নগদ 2,000, বাকি 3,000 টাকা দান করেছে। তো ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাকে আরও সম্মানিত করুক। জোরে কান আমিন। এরকম যদি কেউ থাকেন, সভাপতি সাহেব যদি মনে করেন হুজুর আমিও কিছু নগদ দেব, সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি 1,000 টাকা দিল, কম হয়ে গেল। 1,000 সভাপতি হয়? হ্যাঁ, এটা সভাপতি না সভাপতি? সভাপতি 1,000 টাকা দিলে হবে? ও ধান সেটা কর না কেন? সেটা করলি তো জনগণ বলছে। সভাপতি সাহেব নগদে 1,000, বাকি 2 মণ ধান। জোরে বলেন মারহাবা। এখন কতগুলো সভাপতি আছে, অনেকগুলোর নাম আছে, তার মধ্যে আপনি মনে হয় একটা নাকি? আপনি তার মধ্যে আপনি আপনি কিছু দিয়েছেন? ও মানে ফার্স্ট সেকেন্ড দুনিয়া হচ্ছে, আগেরাতে হবে। এটা একটা লড়াই হলো। দুনিয়াতে চেয়ারম্যান ফার্স্ট আছে, উনি সেকেন্ড হচ্ছে, এই জন্য মনে করতে দুনিয়াতেও
উনি 5,000, আমি 2,000। সরকারি কি যাক ভাই, যা দিছে দিছে, 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আমার সামনে ইজ্জতের মালা পরাইয়া দেন, ধরে গান আমিন। সহসভাপতি কেউ নাই? আপনি সহসভাপতি? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি, তাহলে খালি টাকা 1,000 দিরহাম হবে, পরে আরো 2,000 টাকা করবে দান। আল্লাহ 3,000 টাকা সেক্রেটারির দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। স্লিপের কথা একটু বলে দেন না, কেউ যদি লেখে লিখুক স্লিপ। আলহাজ রিয়াজউদ্দিন 1 বস্তা সিমেন্ট করলো দান। আদায় কি গামছার আদায় শেষ? গামছার আদায় কি শেষ হচ্ছে? গামছা লোক তো দেখা যায় না। গামছার আদায় শেষ হলে তো আওয়াজ শুরু হয়, বুঝুন না কেন? হ্যাঁ, এগুলো লেখা করে থন, কারণ আমি বলেছি